একজন ব্যক্তির একবারে জাঙ্গিয়া পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। অনেকেই বলছে কোন সভ্যতায় বাস করতেছি আমরা। আর তুমি কি লক্ষ্য করে দেখো নাই এই অসভ্য মাখন এ তো নিজেই একটা মসজিদের মধ্যে যখন জুয়া আর চাঁদাবাজির বিরুদ্ধে যখন বক্তব্য দিয়েছে ওই ইমামকে কি লাঞ্ছনা করেছে, এখনো মিডিয়ার মধ্যে রয়েছে, আপনারা সেই নিউজ দেখেন। তখন আপনাদের বিবেক গেছিল কোথায় যখন একজন ইমাম মুয়াজ্জিনের মধ্যে ইয়াবা চাঁদার বিরুদ্ধে যখন কথা বলেছে, সেই ইমামকে এই মাখন এই জাঙ্গিয়া পরাকে যাকে উল্লাস করেছে, এ ব্যঙ্গ করেছে, ইমামকে ঘাট ধরে বের করে দিয়েছে, সেদিন তোমাদের বিবেক গেছিল কোথায়? কথা বলেন ঠিক কিনা? এখন বিবেক দেখতেছ যে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা তারা মেম্বারে সঠিক কথা বলতে গেলে বাধা, তখন কথা বলতে পারে, তখন বিবেক কাজ করে নেই। আর এখন উষ্টে পড়া আসছে যে এটা অমানবিক, এটা ঠিক হয় নাই। কি ঠিক হয় নাই মিয়া? ওর থেকে আরো নির্জল, তাকে আরো কঠিনভাবে শাস্তি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? বিবেক এখন বিবেক কাজ করতেছে না। অনেক মানুষের বিবেক এখন খুলছে, এতদিন খুলে নেই। তার মানে কি? ওরা কানা, যেটা সঠিক ওটা সঠিক বলতে পারে না, যেটা ন্যায় ওটা ন্যায় বলতে পারে না। মানে আমি ওর বিরুদ্ধে বা আমি আরেকটা দল করি, আমি বিরুদ্ধে, আমি যা করি ওর কিচ্ছু সহ্য হবে না, ওর কিছু সহ্য হবে না। প্রিয় ভাইরা, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে। আমার বাবাও যদি অন্যায় করে আমাকে সেটাই বলতে হবে, কারণ এটাই অন্যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমার বিবেক দিয়েছে, এই বিবেক দিয়া যদি তুমি ন্যায়টাকে ন্যায় না বলো আর অন্যায়টাকে যদি অন্যায় না বলো, তাহলে তোমার এই পৃথিবীতে অবস্থান হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। তাহলে আপনি আমি কি নিকৃষ্ট জীব হতে চাই? আমরা যা বলবো, যে অবস্থায় বলবো ন্যায় ন্যায়, আমার বিপদ আসতে পারে, বিপদ না আসলে তো বোঝা যাবে না, কষ্ট না আসলে তো বোঝা যাবে না আপনি খাঁটি কিনা। কথা বলেন ঠিক কিনা? ইটের ভাটায় 1 নম্বর ইটের দাম বেশি না শালডু ইটের দাম বেশি? একটু আওয়াজ দেন কেন বারে? কোন ইটের দাম বেশি? 1 নম্বর ইটের দাম। পুরা গেছে কায় বেশি? পুরা কি গেছে 1 নম্বর ইট বেশি না ওই যে শালটু 4 নম্বর ইট? কোনটা? ও পুরা গেছে বলেই তার দামটা বেশি। কথা বলেন ঠিক কিনা? দেখেন কোটা বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক আছে, ওরা যে নির্যাতনের শিকার হয়েছে ওইটা আমরা হইনি, যার কারণে তাদেরকে সারা বাংলাদেশ স্যালুট জানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানে যত কষ্ট তত আনন্দ। আমার বোনেরা, আমার মায়া যখন গর্ভে অবস্থায় ধারণ করে, যেদিন সন্তান এই পৃথিবীতে আসবে, মায়ের বেদনা কষ্ট কিন্তু তত বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন সন্তান আসে তখন কি সে শান্তি ফিল করে, সে অনুভব করে সুখ যে আমার সন্তান এই পৃথিবীতে আসছে। আমরা জানি আমাদের কষ্ট এসেছে, এই অবস্থায় কষ্টের মধ্যেই কষ্টটাকে স্বীকার করতে হবে, ওই সময়ের মধ্যে ন্যায় কথা বলতে হবে। আপনার প্রাণ যায় যায় অবস্থা শিক্ষা নিতে হবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রাখা হয়েছে। ফেলে রাখা হলেই শুধু হবে না, আবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল আকারে কামারেরা যেমন আগুনকে গলায়, এই যে লোহা যেমন আগুনে দিয়ে গলায়, এই লোহার খণ্ড দিয়ে দিয়েছে আগুনের মধ্যে। লোহাটা আবার তারা ধরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে দিয়ে দিয়েছে। আগুন লোহাটা লাল হয়ে আছে, সে আগুন আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে দিয়েছেন। তারপরও তাকে বলা হলো, ও খাব্বাব তুমি আজকে কালিমা ছাড়ো, হক ছাড়ো, ন্যায় কথা ছাড়ো। তুমি যদি ছাড়ো তোমার এই নির্যাতন কমিয়ে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বললেন, জান যদি চলে যায় তারপরও আমাকে এই ন্যায়ের কথাই বলতে হবে, অন্যায়কে সাপোর্ট করা যাবে না। জান যদি চলে যায় তারপর ন্যায়ের পথে থাকতেই হবে, বাতিলের সাথে মাথা নত করা যাবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কত নির্যাতন সহ্য করেছে আমার প্রিয় ইকামতে দ্বীনের কর্মীরা। এই দেশে যারা ইসলাম কায়েম করতে চায়, কোনোভাবে নির্যাতন কমানো হয় নাই, বরঞ্চ কয়েকশো গুণ করা হয়ে গেছে। তখন আপনাদের বিবেক ছিল কোথায়? আজকে মায়া কান্না করে গুজব ছড়াচ্ছে তারা, ঠিক কিনা?